এদেশের ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষেরা বিগত 16টি বছর তারা হেনস্থার শিকার হয়েছে, এখনো হতে হবে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকালকে, গত পরশুদিন বাংলাদেশের ঢাকার মানিকগঞ্জে একজন ইসলামিক মাইন্ডের দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা একজন ব্যক্তিকে একটা সন্ত্রাসী টাকলা যে দাড়ি টেনে হিঁচড়ে একজন ইসলামিক মাইন্ডের নবীর সুন্নাত দাঁড়ির উপর আক্রমণ করেছে, একজন দিন প্রিয় ইসলাম প্রিয় মানুষের প্রতি আক্রমণ করেছে। আমরা এই কর্মকাণ্ডগুলো বিগত 16 বছর ধরে দেখেছি। বিগত 16 বছরের বিভিন্ন সময় দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বিভিন্ন জায়গায় কারণে অকারণে হয়রানি করা হয়েছে, কিন্তু আমরা অবাক হয়েছি 24 জুলাই অভ্যুত্থান পরবর্তী, 5 আগস্ট পরবর্তী ছাত্র জনতার রক্তের বিনিময় অর্জিত স্বাধীন এই বাংলাদেশের মধ্যে একজন ইসলাম প্রিয় দাড়িওয়ালা টুপিওয়ালা নবীর সুন্নাত দাঁড়ির উপর আক্রমণ করবে, এটা আমাদেরকে হতবাক করেছে। কারণ আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা এমন কর্মকাণ্ড দেখব, সেটা আমরা কল্পনাও করিনি। কারণ এই সমস্ত নিন্দনীয় কাজ, জঘন্য কাজগুলো করে স্বৈরাচাররা। আর আমরা জানি 5 আগস্ট পরবর্তী স্বৈরাচার এদেশ থেকে পালিয়েছে, কিন্তু এর পরবর্তী বাংলাদেশের মধ্যে কিভাবে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে এভাবে হেনস্থা করা হবে, এটা কোনোভাবে মেনে নিতে পারে না। আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দেশে বিদেশে এর প্রতিবাদে সমালোচনার ঝড় উঠছে। আমরা বলতে চাই, এই সরকারকে বলতে চাই, ইসলাম প্রিয়, দিন প্রিয় দাড়িওয়ালা টুপিওয়ালা লোকেরাই এই জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, কিন্তু কেন তাদেরকে তাদের শ্রম রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশের মধ্যে একজন লোক কিভাবে দোকানের মধ্যে ঢুকে প্রভাব খাটিয়ে তার পাওয়ার দেখিয়ে কিভাবে একজন নবীর সুন্নাত দাঁড়ির উপর আক্রমণ করে। আমরা স্পষ্ট বলতে চাই, অতি দ্রুত তাকে আইনের আওতায় আনতে হবে এবং তার রাজনৈতিক পরিচয় কি, কিসের ভিত্তিতে, কিসের বলে সেই দেশের একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যক্তির উপর এভাবে নগণ্য হামলা চালাতে পারে, নগ্ন হামলা চালাতে পারে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত তাকে আইনের আওতায় আনতে হবে। এদেশের ইসলাম প্রিয়, দিন প্রিয় মানুষেরা বিগত 16টি বছর তারা হেনস্থার শিকার হয়েছে, এখনো হতে হবে, সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, অতি দ্রুত তাকে আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে যাতে দাড়িওয়ালা টুপিওয়ালারা এরকম কোনো ধরনের আক্রমণের শিকার যাতে না হয়, সেই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামীতে যারা আসবে তারা যেন এই ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকেন। এই ব্যাপারে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং দেশব্যাপী যেখানেই এরকম কোন ইসলাম বিরোধী শক্তি, যদি 24-এর পরাজিত কোনো শক্তি যদি আবার আমাদের 16 বছরের সেই অতীতে ফিরে নিতে চায়, এর বিরুদ্ধে আমাদের সকলকে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ।